নমস্কার। আজকে ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে। অনেকে হয়তো অবাক হবেন যে এই তিনটে সংগঠনকে এক জায়গায় করে তাদের পক্ষ থেকে আবার লাইভ করছি কেন। আসলে যে বিষয়টা পশ্চিমবঙ্গে প্রায় বিরল, আমরা কর্মচারীরা সেই জায়গাটাতেই একটা দৃষ্টান্ত স্থাপন করতে চলেছি। অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলের এবং মতের যারা সংগঠন আছেন তারা এক জায়গায় হচ্ছেন, এবং তার সাথে অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চ, যারা কোনো রকম দলীয় রাজনীতির মধ্যে নেই। কিসের জন্য এক হওয়া? এই রাজ্যে পশ্চিমবঙ্গের বুকে সুপ্রিম কোর্ট, ভারতের সর্বোচ্চ আদালত, তার রায় মান্যতা পাবে কিনা, তার দেওয়া রায় পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হবে কিনা, আমাদের ঐক্যবদ্ধতা হচ্ছে সেই নিয়ে। আমরা এক হয়েছি কি নিয়ে? আমরা এক হয়েছি যে এই রাজ্যের বাঙালি, যারা গোটা ভারতবর্ষের মধ্যে বর্তমানে সব থেকে সস্তার শ্রমিক, তারা তাদের শ্রমের সঠিক মূল্যটা পাবেন কিনা সেটা নির্ধারণের জন্য আমরা এক হয়েছি। কি জন্য? এইটা প্রমাণ করার জন্য যে এই রাজ্যের শিক্ষিত বাঙালির সকলেই অন্তত মাননীয়া মমতা ব্যানার্জির স্থাবকে পরিণত হয়নি। এখনো বহু মানুষ আছেন যারা নিজেদের মেরুদণ্ডটাকে এখনো পর্যন্ত শক্ত এবং সোজা রেখেছেন। হ্যাঁ, নিজেকে বিক্রিবাট্টা না করে। আগামী ২৬ তারিখ আমরা পথে নামছি। প্রেক্ষিত কি? প্রেক্ষিত অনেকগুলো। তার মধ্যে একটা হলো যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি কথায় কথায় বিরোধী হিসাবে বিভিন্ন গালভরা স্বপ্ন দেখাতেন মানুষকে, যার কোনোটাই বাস্তবায়িত হয়নি, সেরকমই একটা স্বপ্নের কথা তিনি বলেছিলেন যে এই রাজ্যের কর্মচারীরা কেন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবে না। উনি আসার পরে কেন্দ্রীয় হার তো ভুলে যান, দেশের মধ্যে সব থেকে কম মহার্ঘ ভাতা পায় পশ্চিমবঙ্গের কর্মচারীরা। সেটা কি আজকের থেকে? একদমই নয়। যখন থেকে উনি ক্ষমতায় আসীন হয়েছেন তখন থেকেই তার ষড়যন্ত্র এবং তার বাস্তবায়ন উনি করে চলেছেন। ফল কি হয়েছে? অসুবিধা শুধুমাত্র কর্মচারীদের, পেনশনারদের হয়নি, কিন্তু অসুবিধা আপনার আমারও হয়েছে। কেন? কর্মচারীদের বেতন সঠিকভাবে না পেলে সেই টাকা মার্কেটে খাটবে না। মার্কেটে না খাটলে মার্কেট চাঙ্গা হবে না, কারণ মানুষের কাছে টাকা না গেলে মার্কেটে সার্কুলেট হবে না। স্থায়ী কর্মচারীরা যদি অর্ধেক বেতনে কাজ করতে বাধ্য হন, তাহলে অস্থায়ী কর্মচারীদের বঞ্চনা আরো বাড়ে, এবং হচ্ছেও। আজকেই আমার কাছে WBSEDCL অর্থাৎ বিদ্যুৎ পরিবহন নিগম থেকে একজন অস্থায়ী কর্মচারী ফোন করেছিলেন। তিনি তথ্য সহ আমাকে বললেন যে আমাদের বেতনটা, বিশ্বাস করুন, বাড়ে তো নি, উল্টে দিনের পর দিন কমে যাচ্ছে বেতন। আচ্ছা, কোন অর্থনীতিতে বেতন কমে সেটা বলতে পারেন? অবশ্য মমতা এবং অমিতের যদি অর্থনীতির যোগসাজশ হয়, সেই অর্থনীতিতে এটা সম্ভব। এই যতগুলোর উল্লেখ করলাম, এই সমস্ত চাকাগুলোকে ঘোরানোর জন্য আমরা কর্মচারীরা, অর্থাৎ এই রাজ্যের শিক্ষিত মানুষের প্রতিনিধিরা, আগামী ২৬ তারিখ বেলা 12:30টার সময় ধর্মতলাস্থিত মেট্রো চ্যানেলে আমরা জমায়েত হচ্ছি। উদ্দেশ্য, মিছিল করে, অবশ্যই শান্তিপূর্ণভাবে মিছিল করে আমাদের ক্ষোভের কথা, আমাদের অধিকারের কথা বলতে বলতে আমরা কালীঘাটের দিকে যাত্রা করব। বলবেন কালীঘাট কেন? নবান্নে যেতে পারতেন। আসলে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও মুখ্যমন্ত্রী হাসি হাসি মুখ করে বলছেন যে ওই কালীঘাট থেকেই বসে, যে ওটা এখনো বিচার বিভাগীয় তদন্তের বিষয়, এখনো পর্যন্ত মামলা মোকদ্দমা চলছে, সুতরাং ওটা তারাই দেখে নেবে, আইনজীবীরা দেখে নেবে। আচ্ছা বলুন তো, একটা মামলাতে রায় ঘোষণা হয়ে যাওয়ার পরে সেটা বিচার বিভাগের বিষয় থাকে, সেই রায়টাকে ইমপ্লিমেন্ট করতে হয়। যদিও উনি নিজে আইনের ছাত্রী, অবশ্য আইনের ছাত্রীটা তখন পাশ করেছিলেন যখন চুরি গেতে পাশ হতো, সেরকমভাবে আইন পাশ করেছিলেন কিনা আমাদের জানা নেই। তা যাই হোক, আমরা সেই বিতর্কে যাচ্ছি না। এই রাজ্যের সমস্ত স্তরের কর্মচারী, আপনি কোন অনুপ্রেরণা নিয়ে প্রতিদিনের জীবন যাপন করেন, আমরা সেটাতে যাচ্ছি না। শুধু একটাই কথা, যারা বলতেন এই সুপ্রিম কোর্টের রায়টা কবে বেরোবে,
সুপ্রিম কোর্ট কিন্তু আপনাকে আপনার অধিকার ফিরিয়ে দিয়েছে। সেই অধিকারটাকে আপনি ইমপ্লিমেন্ট করাতে পারবেন কিনা, অধিকারকে সুরক্ষিত করতে পারবেন কিনা, সেটা ঠিক করার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্ট আপনাকে দিয়েছে। সুপ্রিম কোর্ট আর নিজের কাছে রাখেনি। রায় কোর্ট দেয়, সেই কোর্টের রায়টাকে ইমপ্লিমেন্ট করানোর দায়িত্ব মানুষকে নিতে হয়। চলুন, আগামী 26 তারিখ তার প্রস্তুতি আমাদের চূড়ান্ত রূপে হয়ে গেছে। আপনাদের প্রতীক্ষা এবার। দেখা হোক 26 তারিখ। রাজ্যের সমস্ত স্তরের পেনশনার এবং কর্মচারী শিক্ষক বন্ধুদের আহ্বান জানাচ্ছি, বেলা 12:30টার সময় ধর্মতলা মেট্রো চ্যানেল। ভুল করবেন না কিন্তু, মেট্রো চ্যানেলেই। এখানে কিছু কিছু মানুষ আবার বলছেন, আরে কালীঘাটের দিকে যাবেন তো পুলিশ তো মেরে পাট করে দেবে। তাদেরকে বলি যে পুলিশের বন্ধুদেরও কিন্তু ডিএটা বাকি আছে। তারাও তাদের শরীর আর মন নিয়েই আমাদেরকে সুরক্ষা দেওয়ার নাম করে আমাদের প্রতিবাদ মিছিলে তারা সামিল হবেন। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। দিনের শেষে দেখবেন, আপনি যদি ভয়ে মিছিলের পথে পা না বাড়ান এবং মোবাইলের স্ক্রিনে চোখ রেখে যদি মানে দুধের স্বাদ ঘুলে মেটানোর চেষ্টা করেন, আফসোসই আপনার সঙ্গী হবে। তাই সমস্ত প্রতিকূলতা, সমস্ত অজুহাতকে দূরে সরিয়ে রেখে আগামী 26 তারিখ অবশ্যই সামিল হন। আর অস্থায়ী কর্মচারীদের বন্ধুদের জন্য বলছি যে আমরা কিন্তু খুব জোরদার করে দাবি করছি যে এবার অস্থায়ী কর্মচারীদের শোষণ বন্ধ হোক, তাদেরকে স্থায়ীকরণের রাস্তা দেখুক সরকার। আমাদের পাশাপাশি দুটো রাজ্য, একদিকে উড়িষ্যা, একদিকে বিহার, তারা কিন্তু তাদের অস্থায়ী কর্মচারীদেরকে স্থায়ীকরণ করতে বাধ্য হয়েছেন। সেটা কিন্তু এমনি হয়নি, সেটা ওখানকার স্থায়ী অস্থায়ী সমস্ত স্তরের কর্মচারীরা একযোগে আন্দোলন করে ওটাকে আদায় করেছে, সরকারকে বাধ্য করেছে। দুর্ভাগ্যের হলেও সত্যি, এখানকার অস্থায়ী কর্মচারীরা কিন্তু পথে নামেন না। আগামী 26 তারিখ আপনাদের এই যে আন্দোলন বিমুখতা, তার রাস্তা